শুনছো তো না, একটা নতুন খবর শুনে এলাম। বনের সবাই বলা বলি করতেছে বনে নাকি একটা বিষধর সাপ এসেছে। রাসেল ভাইপার তার নাম। তুমি যাও তো একটু খোঁজ খবর নিয়ে আসো তো, এই রাসেল ভাইপার আসলে কি। কি বলছো টুনি? কিসের রাসেল ভাইপার? ওসব কিছু নয়, তুমি চুপ থাকো। না গো না, সবাই বলা বলি করতেছে। তুমি একটু ইগল মাস্টারের কাছে যাও, সেখানে গেলেই তুমি সঠিক তথ্য জানতে পারবে। একটু যাও তো যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। তবে তুমি এসব বিষয় নিয়ে কোনো টেনশন করো না। আমি গিয়ে শুনে আসি আসলে কি ঘটনা। আরে টোনা যে, কি মনে করে এতদিন পর আমার বাড়িতে? আরে মাস্টার মশাই, টুনি আমাকে পাঠালো। কার কাছে জানি শুনেছে বনে নাকি রাসেল ভাইপার বিষধর সাপ এসেছে। সেজন্যই আমি আপনার কাছে আসলাম জানতে। হ্যাঁ, টুনি ঠিকই বলেছে। আমি এই ব্যাপারে কথা বলার জন্য বনের সব পাখিদেরকে ডেকেছি। তারা আসলেই আমরা এই ব্যাপারে কথা বলবো। কে কোথায় আছো? টুকিকে সাপে কামড়িয়েছে। টুকির মা, তাড়াতাড়ি সাপুরিকে খবর দাও। মনে হয় তোমার মেয়েকে রাসেল ভাইপার কামড়িয়েছে। টুকির আব্বু সাপুরিকে ডাকতে গেছে। সাপুরি আসুক, আমার মেয়েকে সুস্থ করে দেখ। সাপুরিয়ে, আমার মেয়ে কি সুস্থ হবে? আমার মেয়ে কথা বলছে না কেন এখনো? দেখুন, আমি তো অনেক চেষ্টা করলাম। একে তো কামড়িয়েছে রাসেল ভাইপার। আমার কিছুই করার নেই, এটা আমার ক্ষমতার বাইরে। শোনো বনের সকল পাখিরা, তোমাদেরকে আজকে এখানে ডেকেছি বিশেষ একটি বিষয়ে সতর্ক করার জন্য। আমাদের বনে প্রচুর পরিমাণে এক প্রকারের বিষধর সাপ প্রবেশ করেছে। এই বিষধর সাপের নাম রাসেল ভাইপার। এ কামড়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীরে বিষক্রিয়া শুরু হয়ে যায়। তোমরা আজকে থেকে তোমাদের বাড়ির আশেপাশে যত ঝোপঝাড় আছে সব পরিষ্কার রাখবে, আর বাচ্চাদের প্রতি সতর্ক থাকবে তারা যেন ঝোপঝাড়ে খেলতে না যায়। আর যদি কাউকে এই রাসেল ভাইপার কামড়িয়ে দেয়, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে তাকে নিয়ে যাবে চিকিৎসা করার জন্য। আর যারা এখানে আসতে পারেনি তাদেরকে তোমরা নিজ দায়িত্বে এই সংবাদটা পৌঁছে দিবে, তাদেরকে সবাইকে সতর্ক করে দেবে। মাস্টার মশাই, মাস্টার মশাই, আমার টুকিকে সাপে কামড়িয়েছে। মাস্টার মশাই, আমার টুকিকে সাপে কামড়িয়েছে। কি বলছো? টুকিকে সাপে কামড়িয়েছে মানে? হ্যাঁ মাস্টার মশাই, আমার টুকি বাড়ির পাশে ঝোপে খেলতে গিয়েছিল, সেখানেই ওকে সাপে কামড়িয়েছে। তা টুকি এখন কোথায়? তাকে ডাক্তার দেখাওনি? না মাস্টার মশাই, গ্রামের ওই সাপুরিয়াকে আনছিলাম। সে অনেক ঝাড়ফুঁক করার পরও টুকি সুস্থ হয়নি। বলছো কি টুকির মা? তুমি এখনো টুকিকে ডাক্তারের কাছে নাওনি? এই চলো 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 চলো, টুকিকে ডাক্তারের কাছে নিতে হবে, না হলে যে অনেক দেরি হয়ে যাবে। ডক্টর, টুনিকে কেমন দেখলেন? ওর এখন কি অবস্থা? টুনিকে সাপে কখন কামড়িয়েছিল? সকালের দিকে ওই বাড়ির পাশে ঝোপে খেলতে গেছিল, সেখানেই সাপে কামড় দিয়েছে। তা এত দেরি করে হসপিটালে নিয়ে এসেছেন কেন? গ্রামের লোকেরা ওঝা ডেকেছিল। সে এসে ঝাড়ফুঁক করে সুস্থ করার চেষ্টা করেছে, কিন্তু করতে পারেনি, এই জন্যই দেরি হয়েছে। আপনারা অনেক দেরি করে ফেলেছেন। টুকিকে সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে হসপিটালে আনলে ভ্যাকসিনের মাধ্যমে তাকে সুস্থ করা যেত, কিন্তু ওঝা দেখিয়ে আপনারা সময় নষ্ট করেছেন। আপনাদের টুকি আর বেঁচে নেই। কাউকে সাপের কামড় দিলে কোনো ওঝা না দেখিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে আসবেন, কোনো দেরি করবেন না। আপনাদের সকলের উদ্দেশ্যে বলতেছি, আপনারা কখনো এমন ভুল করবেন না। সাপে কামড়ানো রোগীকে ওঝা দেখাবেন না। যত দ্রুত সম্ভব
সদর হাসপাতালে নিয়ে আসবেন। বন্ধুরা ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।